সুন্দরপুর গ্রামে রাজু আর মেহু খুব সুখে থাকত, কিন্তু তাদের মনে একটা বড় আকাঙ্ক্ষা ছিল, বনের ওপারে কি আছে তা দেখা। কুট্টুস, তুই তো রোজই ওই ঘন জঙ্গলটায় যাস, ওখানে কি আছে বল না। রাজুদা, চল না আমরাও যাই। দাদু বলতেন ওই জঙ্গলের ভেতরে নাকি জাদুকরি সব গাছপালা আছে। হ্যাঁ চল, আজই আমরা অ্যাডভেঞ্চারে বেরোবো। রাজু আর মেহু একটি ছোট ব্যাগ গুছিয়ে কুট্টুসকে সাথে নিয়ে বনের পথে হাঁটা শুরু করে। ওয়াও রাজুদা, দেখো গাছগুলো কেমন বেগুনি, আর ফুলগুলো তো তারা মতো জ্বলছে। সাবধানে মেহু, কুট্টুসকে ছাড়বি না। হঠাৎ একটা বড় গাছ তাদের পথ আটকে দাঁড়ায়। গাছটার মানুষের মতো মুখ। কে তোমরা? কেন আমার এলাকায় এসেছো? আমরা রাজু আর মেহু, আমরা জাদুকরি বন দেখতে এসেছি। জাদুকরি বন তো শুধু তাদের জন্য যারা প্রকৃতির ক্ষতি করে না। যদি তোমরা একটি ধাঁধার উত্তর দিতে পারো তবেই পথ ছাড়ব। ধাঁধা? আমরা নিশ্চয় পারবো। পা নেই কিন্তু চলে, কথা বলে না কিন্তু মনের কথা বোঝে, সে কে? এটা হলো বই। সঠিক উত্তর, তোমরা পারো। যাও, ভেতরে যাও। আমি জানতাম তোমরা আসবে। আপনি কে? আমি এই বনের রক্ষক। তোমরা অনেক সাহসী। তোমরা জাদুকরি বনের আসল সৌন্দর্য দেখতে পেয়েছো। এই বন কি জাদুকরি? হ্যাঁ, কারণ এখানে মানুষ ও প্রকৃতি মিলেমিশে থাকে। তবে এখন এই বন হুমকির মুখে। কেন? পাশের গ্রামের কিছু লোক এই বনের জাদুকরি গাছ কেটে ফেলতে চায়। তোমরা কি এই বনকে বাঁচাতে সাহায্য করবে? কিছু কাঠুরে বনের গাছ কাটার প্রস্তুতি নিচ্ছে। রাজু আর মিনি সেখানে পৌঁছায়। থামুন, এই গাছ কাটবেন না। কেন? আমাদের কাঠের দরকার। এই গাছগুলো জাদুকরি, এগুলো কাটলে বন ধ্বংস হয়ে যাবে। হঠাৎ ভুতুরে দাদু মন্ত্র পড়ে গাছগুলোকে জীবন্ত করে তোলেন। গাছগুলোর ডালপালা নাড়িয়ে কাঠুরেদের ভয় দেখায়। পালাও সবাই এখানে থেকে, না হলে ভুতুরে গাছ ছাড়বে না আমাদের। কাঠুরেরা ভয় পেয়ে পালিয়ে যায়। বনের গাছগুলো আবার শান্ত হয়ে যায়। রাজু আর মেহু গ্রামের পথে ফিরছে। সেই সময় ভুতুরে দাদু তাদের উপহার হিসেবে একটি জলে পাথর দেন। তোমরা অসাধারণ। এই পাথরটি সব সময় তোমাদের প্রকৃতির কথা মনে করিয়ে দেবে। ধন্যবাদ দাদু, আমরা আবার আসব। বিদায় জাদুকরি বোন। রাজু আর মেহু সেদিন বুঝেছিল প্রকৃতির রক্ষা করাই মানুষের আসল দায়িত্ব।